হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আলোচনা করব ক্লাস 12 বায়োলজির বংশগতির নীতীয় প্রকরণ। এই বংশগতির নীতীয় প্রকরণ থেকেই কোন প্রশ্নগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেই রকম মক টেস্টের সিরিজ নিয়ে চলে এসেছি। প্রত্যেকটি অধ্যায় থেকে এরকম মক টেস্টের সেরা বাছাই করা 40টি প্রশ্ন থাকবে। সেই 40টি প্রশ্নের মধ্যে কিছুটা থাকবে চিত্র সংক্রান্ত প্রশ্ন, কিছু থাকবে PYQ এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি তোমাদের নিট এক্সামে এসেছে সেই সমস্ত প্রশ্নের সংকলন নিয়ে আজকে তোমাদের সামনে হাজির হলাম। এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। তো দেখে নেই তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো সব থেকে অতি গুরুত্বপূর্ণ। প্রথমে যে প্রশ্নটি রয়েছে তোমাদের, নিচের কোনটি রয়্যাল হিমোফিলিয়া? রয়্যাল হিমোফিলিয়া বলতে কোনটিকে বোঝায়? যেহেতু এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে তাই প্রত্যেকটি যদি অপশান বলি ভিডিওটি অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই শুধুমাত্র যেগুলি সঠিক উত্তর হবে সেই উত্তরগুলি কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি রয়্যাল হিমোফিলিয়া? নিচের কিন্তু মনে রাখবে অপশান বি সঠিক উত্তর। হিমোফিলিয়া বি হলো তোমাদের রয়্যাল হিমোফিলিয়া। তারপর পিতা হিমোফিলিক ও মাতা হিমোফিলিয়ার বাহক হলে তাদের সন্তানদের মধ্যে স্বাভাবিক ও হিমোফিলিক কত শতাংশ হবে? এখানে সঠিক উত্তর হবে 50%, তাই অপশান এই হবে সঠিক উত্তর। তারপর তিনের দাগে বলেছে পিতা বর্ণান্ধ এবং মাতা বর্ণান্ধতার বাহক হলে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত শতাংশ? সঠিক উত্তর হলো অপশান বি। তারপর চারের দাগে অতিরিক্ত ওয়াই ক্রোমোজোম আছে নিচের কোনটিতে? সঠিক উত্তর হলো সুপার মেল, কারণ এক্স থাকবে, ওয়াই থাকবে এবং আরও একটি ওয়াই থাকবে এক্সট্রা। তারপর পাঁচের দাগে বলেছে কানের লতিতে লোমের বৃদ্ধি কেবল পুরুষদের ক্ষেত্রে দেখা যায়। এর কারণ কি? এর কারণ হলো হোল্যান্ড্রিক জিন, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। ছয়ের দাগে রয়েছে কোনো দম্পতির সকল সন্তান বর্ণান্ধ হবে, অর্থাৎ সকল সন্তান বর্ণান্ধ মানে 100% যদি আমরা দেখি তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধ তখনই হবে যখন মাতা এবং পিতা উভয়ই বর্ণান্ধ হবে, অর্থাৎ অপশান ডি হবে সঠিক উত্তর। তারপর সাতের দাগে বলেছে বাবা মা থ্যালাসেমিয়ার বাহক, বাবাও থ্যালাসেমিয়ার বাহক, মাও থ্যালাসেমিয়ার বাহক। তাদের সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত শতাংশ? তাদের কিন্তু থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা 25%। রক্তদঞ্চনে সহায়ক ফ্যাক্টর 8-এর অভাবে সৃষ্ট রোগটির নাম কি? এখানে সঠিক উত্তর হবে অপশান ডি হিমোফিলিয়া এ। তারপর খ্রিস্টমাস ডিজিজ কি? খ্রিস্টমাস ডিজিজ হলো সঠিক উত্তর হবে এখানে খ্রিস্টমাস ডিজিজ, সবসময় মনে রাখবে এখানে সঠিক উত্তর কিন্তু হিমোফিলিয়া বি। তারপর হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি হলো এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন। তারপর পুরুষ মৌমাছি হলো কি ধরনের মৌমাছি, অর্থাৎ কী ধরনের তার গ্যামেট থাকে? সঠিক উত্তর হলো হ্যাপ্লয়েড, সঠিক উত্তর। তারপর 12 দাগে বলেছে ইউক্রোমাটিনের একটি বৈশিষ্ট্য লেখো। ইউক্রোমাটিনের একটি বৈশিষ্ট্য হলো এখানে অপশান এ টেলোমিয়ার গঠন, অপশান বি ইন্টারফেজ দশায় গাঢ়ভাবে রঞ্জিত হয়, আচ্ছা অপশান ডি হবে সঠিক উত্তর, ক্রসিং ওভার সম্পন্ন হয়। তারপরে দেখো তোমরা হিস্টোন প্রোটিন কি? হিস্টোন প্রোটিনের অর্থাৎ হিস্টোন প্রোটিন কেমন আধানযুক্ত? হিস্টোন প্রোটিন সবসময় মনে রাখবে হিস্টোন প্রোটিন মানে কি? ক্ষারীয় এবং ধনাত্মক আধানযুক্ত। 14 দাগে টেলোসেন্ট্রিক ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার অবস্থান কোথায়? টেলোসেন্ট্রিক ক্রোমোজোম মানেই তাদের টেলে অবস্থান করবে, অর্থাৎ টেলে অবস্থান করবে মানে এখানে কিন্তু তোমাদের কোনো প্রান্ত উল্লেখ করে দেয়নি, তাই যে কোনো প্রান্তে কিন্তু তোমাদের এটা সম্ভব, তাই সঠিক উত্তর হবে অপশান বি। তারপর 15 দাগে বলেছে যখন একাধিক ফিনোটাইপ বৈশিষ্ট্য একটি মাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে আমরা কি বলবো? বলি? প্লিওট্রপি বলবো। তারপর 16 দাগে বলেছে একটি ও শ্রেণীর রক্তযুক্ত শিশুর মা বাবা কোন শ্রেণীর রক্ত হবেই না, অর্থাৎ যদি সন্তানদের মধ্যে ও থাকে তাহলে তার বাবা মার মধ্যে কোন শ্রেণীর রক্ত হবে না? এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে এবিও, হবে না বলেছে। তারপর 17 দাগে এক সংকর জনন পরীক্ষায় F2 জনুতে 1:2:1 এই ফিনোটাইপ অনুপাত নিচের কোনটির উপস্থিতি প্রমাণ করে? সঠিক উত্তর হলো অসম্পূর্ণ প্রকটতা। তারপর 18 দাগে বলেছে কখন জিনোটাইপ ও ফিনোটাইপের অনুপাত সমান হয়, অর্থাৎ কোন ক্ষেত্রে এটি সমান হয়?
সঠিক উত্তর হলো যখন বহু অ্যালিল হয়। তারপর 19-এর দাগে বলেছে মেন্ডেল সূত্রের ব্যতিক্রম নয় কোনটি। এখানে কিন্তু অসম্পূর্ণ প্রকটতা এটি হবে না, কারণ এটি হচ্ছে মেন্ডেল সূত্রের ব্যতিক্রম, সহপ্রকটতাও ব্যতিক্রম, মাল্টিপল অ্যালিল ব্যতিক্রম। সঠিক উত্তর হবে অপশান ডি, একক বৈশিষ্ট্যের সূত্র। তারপর 20-এর দাগে বলেছে দ্বিসংকর জননে কিসের অনুপাত 12:24। আচ্ছা, এটা কিন্তু তোমাদের এভাবে মনে রাখি আমরা, এটা কিসের অনুপাত, এটা সকলেই জানি আমরা, এটা হলো জিনোটাইপের অনুপাত। আমরা এখানে মনে রাখার নিয়ম কি 12:24:12:12:1। এরপর 21-এর দাগে মেন্ডেলের এক সংকর জননীর F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কত হবে? 9:3:3:1। এটি হলো সঠিক উত্তর। এটা আমরা ক্লাস 10 থেকেই কিন্তু পড়ছি, এটা এবারেও কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপর 22-এর দাগে ডাউন সিনড্রোম, এই ডাউন সিনড্রোমের কারণ কি? এখানে ডাউন সিনড্রোমের যে কারণগুলি দেওয়া রয়েছে সেটি হলো তোমাদের এটিও কিন্তু ঠিক হবে, এবং তোমাদের বিতে যেটা দেওয়া রয়েছে সেটিও ঠিক হবে, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। তারপর বলেছে কোন তথ্যটি অর্থাৎ কোন বাক্যটি এখানে সঠিক। এখানে সঠিক যে বাক্যটি দেওয়া রয়েছে সেটি হলো অপশান সি, ডাউন সিনড্রোমে 21st ক্রোমোজোম। তারপর 24-এর দাগ বলেছে স্ত্রী ও স্বামীর জিনোটাইপ যথাক্রমে দুটি দেয়া রয়েছে, তাদের সন্তানদের মধ্যে কতগুলি বিভিন্ন জিনোটাইপ ও ফিনোটাইপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু 4টি জিনোটাইপ এবং 3টি ফিনোটাইপ হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 25-এর দাগে কোন রোগটি অটোজোমাল প্রাইমারি নন ডিসজাংশন দ্বারা সংক্রামিত হয় সেটি তোমাদেরকে বলতে বলেছে। যেহেতু অটোজোমাল প্রাইমারি বলেছে তাই কিন্তু এখানে সঠিক উত্তর হবে ডাউন সিনড্রোম। তারপর 26-এর দাগে দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত? দ্বিসংকর জননে টেস্ট ক্রসের অনুপাত হলো 1:1:1:1। তারপর 27-এর দাগে বলেছে লিঙ্গ সংযোজিত রোগের একটি উদাহরণ দাও, অর্থাৎ লিঙ্গ সংযোজিত একটি রোগ হলো অপশান সি, হিমোফিলিয়া। তারপর 28-এর দাগে একটি পলিজেনিক উত্তরাধিকারের একটি উদাহরণ দাও, সঠিক উত্তর হলো মানুষের গাত্রবর্ণ। তারপরেই 29-এর দাগে বলেছে নিচের কোন জোড়টি সঠিক নয়। আচ্ছা, সঠিক নয় যেটি বলেছে আমরা দেখতে পাচ্ছি এখানে সঠিক নয় যেটি বলেছে সেটি হলো অপশান ডি, অর্থাৎ পলিটিন ক্রোমোজোমের অ্যাম্ফিবিয়ার উসাইড। পলিটিন ক্রোমোজোমের সঙ্গে অ্যাম্ফিবিয়ার উসাইডের কোনো সম্পর্ক নেই, তাই এটি কিন্তু তোমাদের সঠিক জোড় নয়। তারপরে যে প্রশ্নটি রয়েছে 30, অর্থাৎ 30 থেকে যদি তোমরা দেখো, এই 30 থেকে যেহেতু তোমাদের বিভিন্ন রকমের চিত্র রয়েছে, চিত্র সাথে সাথে তোমাদের যেহেতু এ স্তম্ভ ও বি স্তম্ভ রয়েছে সেটাকে মিল করতে হবে, তাই এই সংক্রান্ত তোমাদের কিন্তু এই চ্যানেলেই তোমাদের এই সংক্রান্ত আর অন্য কোনো চ্যানেল কিন্তু তোমাদের এরকমভাবে প্র্যাকটিস করায়নি। এই চ্যানেলেই তোমরা দেখতে পাবে সমস্ত রকমের এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। তো দেখে নিই, এক এক করে সলভ করে নিই। 30-এর দাগে যেটি রয়েছে সেটি হলো বাম দিকে ক্লাইনফেল্টার সিনড্রোম, এবং 1-এর দাগে যদি দেখো 45, তারপর ডাউন সিনড্রোম, টার্নার সিনড্রোম এবং সংযুক্ত কানের লতি। এই যে ছকটি দেওয়া রয়েছে এখানে সঠিক উত্তর হবে তোমাদের 1-এরটি হবে 4, এবং তারপর যদি দেখো 2-এরটি হবে কিন্তু তোমাদের 2, তারপর 3-এরটি যেটি রয়েছে 3-এরটি হবে 1 এবং 4-এরটি হবে 3, অর্থাৎ এই সিকোয়েন্সটি রয়েছে কিন্তু তোমাদের অপশান বিতে, তাই অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 31-এর দাগে বলেছে 31-এর দাগে আবার একটি মিল দেওয়া রয়েছে, দেখেন এই মিলটা কীভাবে আমরা করব। 31-এর দাগে যে মিলটি দেওয়া রয়েছে সেটি হলো পৃথকীকরণের সূত্র, প্রচ্ছন্ন, তারপর দুটো ক্রস দেওয়া রয়েছে এবং জিন দেওয়া রয়েছে। এখানে যদি আমরা দেখি মিলটি করি তাহলে 1-এরটাই কিন্তু 1 হবে দ্বিসংকর জননের ক্ষেত্রে, তারপর 2-এরটা 2, তারপর 3-এরটা কিন্তু তোমাদের 3, 4-এরটা কিন্তু 4 রয়েছে। এটি কিন্তু ক্লাস 12 তোমাদের এরকম কখনোই ভাববে না যে 1-এর সঙ্গে 2 হবে, কখনো এরকম সামনে দেওয়া থাকবে না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। অনেক সময় এরকম সাজানোও দেওয়া থাকতে পারে। তারপরে 32-এর দাগে রয়েছে, 32-এর দাগে রয়েছে কি, 32-এর দাগে রয়েছে 1-এরটা যদি দেখি 1-এরটা হচ্ছে 4 রয়েছে, 2-এরটা রয়েছে 3, তারপর 3-এরটা রয়েছে 1 এবং 4-এরটা রয়েছে 2, অর্থাৎ এই সিকোয়েন্স রয়েছে তোমাদের অপশান ডিতে, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। তারপর 33-এর দাগে রয়েছে বিভিন্ন রকমের সায়েন্টিস্টের নাম এবং তাদের যে মতবাদ এবং তাদের যে সমস্ত আবিষ্কার সেগুলি নিয়ে একটি মিল করতে হবে।
এখানে কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে এই ক্রিক হচ্ছে কি সেন্ট্রাল ডগমা, এবং এই 2 থেকে কি হবে 1, এই 2 থেকে হবে 1, এবং তারপরে যদি আমরা দেখি তারপরে হচ্ছে আমাদের 3 থেকে হবে 4 এবং 4 থেকে হবে 2, তাই এটি রয়েছে তোমাদের অপশান এতে, তাই অপশান এ হবে সঠিক উত্তর। তারপরে যেটি রয়েছে 34, অর্থাৎ 34-এ রয়েছে একটি ছবি দেওয়া রয়েছে, এই ছবির ABCD এই 4টি কিন্তু তোমাদের চিহ্নিত করতে বলা রয়েছে। তাই এই 4টি যদি তোমরা দেখো তাহলে কিন্তু এখানে যেটা রয়েছে এখানে একসঙ্গে আসছে না। হ্যাঁ, এতে যেটি রয়েছে এতে রয়েছে কি কাইনেটোকোর, বিতে রয়েছে কি কাইনেটোকো এবং কাইনেটোকোর অনুনালিকা রয়েছে এতে, বিতে রয়েছে কাইনেটোকোর রয়েছে, সিতে রয়েছে কি সিতে রয়েছে তোমাদের সেন্ট্রোমিয়ার এবং ডিতে রয়েছে টেলোমিয়ার, তাই অপশান ডি হবে এখানে সঠিক উত্তর। তারপর 35-এর দাগ, 35-এর দাগে রয়েছে এখানে কিন্তু তোমাদের নিউক্লিওজোমের একটি ছবি দেওয়া রয়েছে। এই নিউক্লিওজোমে তোমাদের বলেছে কোনটি কোন পার্ট সেটি কিন্তু তোমাদের চিহ্নিত করতে হবে। আমরা যদি এ দেখি এ হচ্ছে কি H1, এবং তারপরে যদি দেখি বি হচ্ছে লিঙ্কার ডিএনএ, সি হচ্ছে হিস্টোন এবং ডি হচ্ছে ডিএনএ, তাই এখানে অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর। তাহলে ডাউন বর্ণিত রোগ সেটি হলো কি 21 ক্রোমোজোম, তারপরে বি এর থেকে হবে কিন্তু 4, তারপরে সি থেকে হবে 1 এবং ডি থেকে হবে 2, অর্থাৎ এইরকম সিকোয়েন্স দেওয়া রয়েছে তোমাদের অপশান বিতে, তাই অপশান বি হবে এখানে সঠিক উত্তর। এরপরে আমরা আরও একটি ছক রয়েছে, যেহেতু তোমাদের 40টি প্র্যাকটিস করাবো তাই 37-এ রয়েছে তোমাদের একটি জিনের কর্মপদ্ধতি সঠিক ক্রম। এখানে কিন্তু তোমরা মনে রাখবে ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন এবং প্রোটিন থেকে উৎসেচক, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। তারপরে একটি তোমাদের ডিএনএর একটি চিত্র দেওয়া রয়েছে এবং সেই ডিএনএ চিত্র থেকে তোমাদেরকে বলতে হবে যে তোমাদের এখানে কোনটি কি রয়েছে ABCDর মধ্যে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান এ, অর্থাৎ এ যেটি দেওয়া রয়েছে সেটি 3.4 ন্যানোমিটার দেওয়া রয়েছে, বি হচ্ছে একটি বেস পেয়ার দেওয়া রয়েছে এবং সি যদি দেখো নাইট্রোজেন বেস দেওয়া রয়েছে এবং ডি যদি দেখো সুগার ব্যাকবোন রয়েছে, তাই অপশান এ হবে সঠিক উত্তর। তারপর 39-এর দাগে রয়েছে ডিএনএতে উপস্থিত সঠিক নাইট্রোজেন বেসের নাম লেখো। ডিএনএতে যদি আমরা উপস্থিত দেখি এটাও ডিএনএতে উপস্থিত, বিও ডিএনএ উপস্থিত, অর্থাৎ এই দুটি যৌগ হবে সঠিক উত্তর, তাই অপশান ডি হবে সঠিক উত্তর। তারপর 39-এর পরে কিন্তু তোমাদের রয়েছে 40, সেই 40-এরটা যদি দেখো তোমরা তাহলে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে কতগুলো ক্রোমোজোমের ছবি দেওয়া রয়েছে, এগুলির মধ্যে কোনটা কি সেটি কিন্তু তোমাদেরকে বলতে হবে। এখানে সঠিক উত্তর হলো প্রথমটা কি রয়েছে অ্যাক্রোসেন্ট্রিক রয়েছে, তারপর এটা রয়েছে সাবমেটাসেন্ট্রিক, তারপরে একদম রয়েছে কি মেটাসেন্ট্রিক, তারপরে রয়েছে টেলোসেন্ট্রিক, তাই অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 41-এর দাগে তোমাদের কিন্তু ক্রসিং ওভারের সেই ছবিটি দেওয়া রয়েছে, বলেছে কোনটি কি হচ্ছে তা কিন্তু তোমাদেরকে বলতে হবে, ABC কোনটি কি হচ্ছে তোমাদেরকে বলতে হবে। এখানে কিন্তু এ মানে কি দেখতে পাচ্ছি ক্রসিং ওভার হচ্ছে, তারপরে কি দেখতে পাচ্ছি বিতে কি রয়েছে নন রিকম্বিনেন্ট ডিএনএ অর্থাৎ ক্রোমাটিন রয়েছে, তারপরে সিতে কি দেখতে পাবো রিকম্বিনেন্ট ক্রোমাটিন, অর্থাৎ এখানেও কিন্তু অপশান বি হবে সঠিক উত্তর। তারপর 42-এ বলেছে একটি পেডিগ্রি দেওয়া রয়েছে, তোমরা জানো পেডিগ্রি, তাই পেডিগ্রি দেওয়া রয়েছে, তাই এটি কি আমরা কি দেখতে পাই, এটি হচ্ছে কি স্বাভাবিক মহিলা আক্রান্ত পুরুষ, সেখান থেকে তাদের 4টি সন্তান হয়েছে, তাহলে বলেছে 4টি সন্তানের মধ্যে ক্রোমোজোম অর্থাৎ এই অসুখটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা কত %। আমরা দেখতেই পাচ্ছি তাদের 4টি সন্তানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি 2টি হচ্ছে কি ডিজিজ সমৃদ্ধ অর্থাৎ রোগ সম্ভাবনা রয়েছে তাদের, তাই 4টির মধ্যে যদি 2টি আমাদের রোগ সংক্রামিত হয় তাহলে কি হবে 50% তাদের রয়েছে, অর্থাৎ আমরা যদি দেখি এখানে সঠিক উত্তর হবে অপশান সি। এই ছিল তোমাদের 50টি প্রশ্ন। এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও, এবং তোমরা এই ভিডিওটির সম্পূর্ণ পিডিএফটি পেয়ে যাবে আমার কমেন্ট বক্সে, অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লক্ষ্য করো, সম্পূর্ণ পিডিএফটি বিনামূল্যে পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে থাকছে পরের মক টেস্ট অর্থাৎ মক টেস্ট 2।